আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস তথা দ্য হিস্ট্রি অফ ইসলামের ২৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজ শুনছেন খিলাফতে রাশিদা। খিলাফত ও খলিফা। খলিফা অর্থ স্থলবর্তী এবং খিলাফত অর্থ স্থলবর্তিতা। কিন্তু শরিয়তের পরিভাষা ও ঐতিহাসিকদের পরিভাষায় খলিফা অর্থ বাদশাহ বা সম্রাটের কাছাকাছি। ইতিহাস ও ঘটনা পরম্পরা বর্ণনা করতে গিয়ে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত বৃত্তান্ত আরম্ভ করার পূর্বে খলিফা বা খিলাফত শব্দের আলোচনায় নিজের ও পাঠকদের সময় ব্যয় করা কোনো ঐতিহাসিকের পক্ষে জরুরি নয়। কিন্তু যেহেতু হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলবর্তিতার বিষয়টি একটি নৈতিক বিষয়ে পরিণত হয়ে দুটি কওমের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এই বিবাদ ঐতিহাসিকগণ ঐতিহাসিক বর্ণনাসমূহ, ঐতিহাসিক রচনাবলী ও ঐতিহাসিকদের বর্ণনাভঙ্গিতেও তার প্রভাব রেখেছে, যার ফলে একজন প্রতিবেদকের কাজ কতটা কঠিন হয়ে পড়েছে, তাই ইতিহাস পাঠকারীদেরকে কোনো রকম ভুল বোঝাবুঝির মধ্যে লিপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্য খিলাফত বিষয়টি সম্পর্কে আপন মতবাদ ও আকিদা বিশ্বাস প্রথমেই বর্ণনা করে দেয়া এবং এরপর খিলাফতে রাশিদার বৃত্তান্ত বর্ণনা করা ইসলামের ইতিহাস লেখকদের পক্ষে আবশ্যক হয়ে পড়েছে। কুরআনুল করিমে যেখানে যেখানে খলিফা শব্দ ব্যবহৃত হয়েছে, তারপরে আল আর্দ অর্থাৎ পৃথিবী শব্দও অবশ্য এসেছে। আর আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা হযরত আদম অর্থাৎ বনি আদমকে পৃথিবীতে খলিফা বানিয়েছেন। বনি আদমের আশরাফুল মাখলুকাত হওয়া স্পষ্ট এবং মানব জাতির সৃষ্টি জগতের উপর শাসনকর্তা হওয়া পরিষ্কার ব্যাপার। তাই এই পার্থিব মানব খিলাফত নিঃসন্দেহে আল্লাহর খিলাফত এবং মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা। কিন্তু আল্লাহ তাআলা এক অনুপম সত্তা। তিনি সবার স্রষ্টা ও মালিক। সার্বিকভাবে কোনো সৃষ্টির পক্ষে যে আশরাফুল মাখলুকাতই হোক না কেন, তার স্থলবর্তী অর্থাৎ খলিফা হওয়া সম্ভব নয়। তাই মানব জাতিকে আল্লাহর আংশিক খলিফা ভাবতে হবে। আর তা এছাড়া আর কিছু হতে পারে না যে যেভাবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের প্রকৃত বাদশাহ ও হুকুমকর্তা, তেমনিভাবে পৃথিবীর বুকে কেবল মানবজাতিকেই অন্যান্য সমুদ্র সৃষ্টির উপর বাহ্যত শাসক দৃষ্ট হয় এবং মানুষই প্রতিটি বস্তু ও পৃথিবীর প্রতিটি সৃষ্টি দ্বারা তার আনুগত্য করিয়ে নেয়। অতএব প্রমাণিত হল এই আয়াতে খলিফা অর্থ শাসনকর্তা, অন্য কিছু নয়। কুরআন কারীমের এক স্থানে বলা হয়েছে, তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতককে অপরের উপর মর্যাদায় উন্নীত করেছেন। ৬ নম্বর সূরার ১৬৫ নম্বর আয়াত। এখানে মানবের সেই সাধারণ খিলাফতের মধ্যে বিশেষত্ব বিদ্যমান, অর্থাৎ তোমাদের জাতিকে শাসন জাতি বানিয়েছেন। অন্যান্য মানব শ্রেণী তোমাদের অধীনস্থ এবং তোমরা শাসক জাতি। এখানেও সেই খলিফা শব্দই বিদ্যমান, যার অর্থ শাসক ছাড়া আর কিছুই নয়। অন্যত্র বলা হয়েছে, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। ৩৮ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত। এখানেও একজন ব্যক্তি অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্ব ও সাম্রাজ্যের উল্লেখ রয়েছে। এখানেও খলিফা শব্দটি বর্তমান, যার অর্থ বাদশাহ বা সম্রাট ছাড়া আর কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের এই রাজত্ব ও সাম্রাজ্য সম্পর্কে অন্যত্র বলা হয়েছে, আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম। ৩৮ নম্বর সূরার ২০ নম্বর আয়াত। অতঃপর বিশিষ্ট মুসলমানগণ, বিশেষত সাহাবায়ে কিরাম সম্পর্কে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। ২৪ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত। অর্থাৎ যেমনিভাবে পৃথিবীতে আমি অন্যান্য লোককে শাসক বানিয়েছিলাম, তেমনিভাবে তোমাদের মধ্য থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বোধিত ব্যক্তিদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দান করা হবে। খিলাফতের অধিকার। কুরআনুল কারীম অধ্যয়ন করলে একথাও দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে পৃথিবীতে রাজত্ব ও সালতানাত তথা খিলাফত প্রদান করা কিংবা রাজত্ব ও সালতানাত কারো কাছ থেকে ছিনিয়ে নেয়া আল্লাহ তাআলারই বিশেষ কাজ। যদিও প্রত্যেক কাজের প্রকৃত কর্মকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, কিন্তু তিনি খিলাফত ও সালতানাত প্রদানকারী রূপে সর্বত্র নিজেকে নিজেই জাহির করেছেন। এই কার্যকে রূপকভাবেও অন্য কারো সাথে সম্পৃক্ত করা হয়নি। এক স্থানে পরিষ্কারভাবে বলেছেন, বলো,
হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে লও। 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা কোন লোককে খিলাফত বা রাজত্ব দান করেন, অর্থাৎ যারা খিলাফত লাভ করেন তাদের স্বতন্ত্র নিদর্শন ও বৈশিষ্ট্য কি। আদম বা বনি আদম যে পৃথিবীবাসীর উপর রাজত্ব লাভ করেছে তার কারণ কুরআনুল করিম অধ্যয়ন করলে যা জানা যায় তা হচ্ছে ইলম বা জ্ঞান, এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। সূরা বাকারা 31 নম্বর আয়াত। ফেরেশতারা রক্তপাত ও ফাসাদ সৃষ্টিকে আল্লাহর খিলাফত লাভের পরিপন্থী ভেবেছেন এবং আল্লাহ তাআলার গুণকীর্তন করাকে খিলাফতের অধিকার ও নিদর্শন সাব্যস্ত করেছেন। আমরা সচক্ষে অবলোকন করছি মানবজাতি নিছক প্রশস্ত জ্ঞানের দরুনই অন্য সব সৃষ্ট বস্তুর উপর রাজত্ব লাভ করেছে। অন্যান্য সৃষ্ট বস্তুর চেয়ে মানুষ যদি অধিক জ্ঞানী না হয় তবে বাতাসের একটু ধাক্কা, পানির একটি ঢেউ, গাছের একটি পাতা ও জড় পদার্থের একটি অণুও মানুষকে কাবু করতে পারে এবং তাকে ধ্বংসের মুখে নিক্ষেপ করতে পারে। কিন্তু জ্ঞানের বদৌলতে বাঘ, হাতি, নদী, পাহাড়, বাতাস, আগুন, বিদ্যুৎ প্রভৃতি সবকিছুকেই মানুষের সেবা, আনুগত্য ও আরামদানের জন্য প্রস্তুত ও গোলামের মতো অনুগত দৃষ্ট হচ্ছে। কুরআনুল করিমের উপর চিন্তা করলে দেখা যায় তালুতের রাজত্বের উপর যখন লোকেরা আপত্তি তুলল তখন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আপত্তিকারীদের জবাব দিলেন যে আল্লাহই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় কর্তৃত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। আল বাকারা 247 নম্বর আয়াত। হযরত দাউদ আলাইহিস সালামকে রাজত্ব ও খিলাফত দান করে আল্লাহ তাআলা আদেশ করলেন যে অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না। 38 নম্বর সূরার 26 নম্বর আয়াত। আবার অন্যত্র বলেছেন, তোমাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যখন তারা সীমা অতিক্রম করেছিল। স্পষ্ট নিদর্শনসমূহ তাদের নিকট তাদের রাসূল এসেছিল, কিন্তু তারা বিশ্বাস করার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। অতঃপর আমি তাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি, তোমরা কি প্রকার আচরণ করো তা দেখার জন্য। 10 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত। কুরআনুল কারীমে এই ধরনের হাজারো আয়াতের সন্ধান পাওয়া যায় যাতে খলিফা অর্থ শাসক এবং খিলাফত অর্থ রাজত্ব। আর রাজত্ব ও রাজ্য শাসনের জন্য অপরিহার্য হচ্ছে জ্ঞান, সুবিচার, শক্তি, সংস্কার ও জনকল্যাণ। রাজা বাদশাহ ও খলিফাদের জন্য যা সব আবশ্যক ছিল এবং এসব শর্ত ও গুণ ছাড়া কোনো বাদশাহ বা কোনো সুলতান তার রাজত্ব ও সালতানাত টিকিয়ে রাখতে পারেন না। এই উত্তম গুণাবলী পয়গম্বর ও রাসূলদের পক্ষ থেকেই লাভ করা যেতে পারে, কিন্তু এটা জরুরি নয় যে প্রত্যেক রাসূল ও প্রত্যেক পয়গম্বর অবশ্যই রাজা বাদশাহ হবেন। খিলাফতের জন্য যদি নিছক ইবাদত ও আল্লাহ তাআলার গুণকীর্তন করাই জরুরি হতো তবে কেবল পয়গম্বর বা ফেরেশতাকেই পৃথিবীতে শাসকরূপে দেখা যেত এবং তাদের ছাড়া অন্য কেউ সালতানাত বা রাজত্ব লাভ করতে পারত না। কিন্তু পর্যবেক্ষণ তা সমর্থন করে না। অতএব উপরোক্ত আলোচনা থেকে এই ফল বেরিয়ে আসলো যে খিলাফত মূলত রাজত্ব ও সালতানাত ধৈর্য ছাড়া আর কিছুই নয়। খলিফা বা রাজা বাদশাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বানান এবং যখন কোনো শাসক জাতি জাতিগতভাবে জুলুম অত্যাচারে নেমে আসে তখন আল্লাহ তাআলা তাদের নিকট থেকে রাজত্ব বা খিলাফত ছিনিয়ে নেন এবং অন্য যাকে ইচ্ছা তা দান করেন। ইসলামী খিলাফত মানবজাতির সমগ্র উন্নতি, উৎকর্ষ এবং মানুষের সমস্ত জ্ঞানগত ও চরিত্রগত শ্রেষ্ঠত্ব মূলত আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালামের শিক্ষাবলীরই ফল। হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম পৃথিবীতে কখনো শিক্ষক হিসেবে আগমন করেছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, আবার কখনো বাদশাহ হিসাবে এসেছেন, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম। বাদশাহ নবীর শরিয়াত শিক্ষক নবীর শরিয়াতের তুলনায় অধিক পূর্ণাঙ্গ ও বৃহৎ। শিক্ষক নবী তাঁর উম্মতের প্রত্যেক সদস্যের জীবনের জন্য একটি আদর্শ পেশ করেন, কিন্তু বাদশাহ নবী আদর্শ পেশ করা ছাড়াও ওই আদর্শের উপর লোকদেরকে আমলকারী বানিয়ে তোলেন, অর্থাৎ তাঁর আনিত শরিয়াতকে প্রায়োগিক আইনের মর্যাদা দেয়া হয়। শিক্ষক নবী যখন তার মিশন শেষ করে এই দুনিয়া থেকে চলে যান তখন নবুয়ত কার্যে অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হতে পারে না, কেননা নবী আল্লাহ তাআলার হুকুম পেয়ে বান্দাদের নিকট খবর পৌঁছান, অর্থাৎ তাঁর উপর ওয়াহি নাজিল হয়। এখন এই কাজে কেউ যদি তার স্থলাভিষিক্ত হন তাহলে তার উপরও ওয়াহি নাজিল হওয়া উচিত,
এবং নবী যে কাজ করতেন তিনিও তাই করবেন। এমতাবস্থায় খোদ ওই স্থলাভিষিক্তকেও নবী বলা হবে এবং তার মধ্যে ও তার পূর্ববর্তীদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। প্রথম নবী দুনিয়া থেকে তখনই বিদায় হন যখন নবুয়তের কার্য সমাপ্ত করে ফেলেন। তাই তার জন্য কোনো স্থলাভিষিক্ত অর্থাৎ অন্য কোনো নবীর আদৌ প্রয়োজন হয় না। আর এ কারণেই সে নবী শুধু শিক্ষক নবী ছিলেন, তার কোনো স্থলাভিষিক্ত ছিল বলে শোনা যায় না। কিন্তু বাদশাহ নবী যেহেতু নবী হওয়া ছাড়া বাদশাহ হয়ে থাকেন, তাই তার তিরোধানের পর নবুয়ত কার্যে তার কোনো স্থলাভিষিক্ত হন না বটে, কিন্তু সালতানাত কার্যে অবশ্যই তার স্থলাভিষিক্ত হন। বাদশাহ নবীর স্থলাভিষিক্তও বাদশাহ হন এবং যেহেতু তিনি নবী কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ও পূর্ণরূপে শিক্ষাপ্রাপ্ত হন, সেহেতু তার সালতানাত ও রাজত্বের নমুনা আরও উৎকৃষ্টতম হয়ে থাকে। এই স্থলাভিষিক্ত বা খলিফা নবীর আনীত শরিয়াতে তিল পরিমাণও পরিবর্তন সাধন করতে পারেন না, কেননা নবুয়ত কার্য অর্থাৎ শরিয়াতের কাজ তো নবী শেষ করে গেছেন। রাসূলের এই খলিফার কাজ হচ্ছে কেবল আপন রাসূলের পূর্ণ তরিকা মতো রাজত্ব ও সালতানাতের কাজ চালানো। এজন্যই তাঁর রাজত্ব ও সালতানাত অন্যান্য রাজত্ব থেকে অধিক শ্রেষ্ঠ, উৎকৃষ্ট ও শ্রদ্ধার্হ বিবেচিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পূর্ণ, পরিণত ও শেষ রাসূল ছিলেন এবং পরিপূর্ণ নির্দেশপত্র নিয়ে এসেছিলেন, যেহেতু তিনি বাদশাহ নবী ছিলেন, তাঁর রাজত্ব ও সালতানাত দুনিয়ার তামাম রাজত্ব ও সালতানাতের জন্য কিয়ামত পর্যন্ত উৎকৃষ্টতম আদর্শ। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য উৎকৃষ্টতম জীবনাদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তাঁর স্থলাভিষিক্ত বা খলিফা হওয়া প্রয়োজন ছিল, তাই সালতানাতের কার্যে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। এই স্থলাভিষিক্তদের মধ্যে যারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণপ্রাপ্ত ও আশীর্বাদপ্রাপ্ত অর্থাৎ সাহাবায়ে কিরাম ছিলেন, তারা সালতানাতের খলিফা ছিলেন। তারা সালতানাত ও রাজত্বকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজত্ব ও সালতানাতের সাথে অধিক সামঞ্জস্যশীল রাখার অধিক যোগ্যতা ও দক্ষতা রাখতেন। সুতরাং তাঁদের রাজত্ব ও সালতানাত খিলাফতে রাশিদা নামে অভিহিত হয়েছে। তারপর যতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে, খিলাফতের অবস্থা ও মর্যাদার মধ্যে ততই তারতম্য ঘটেছে। খিলাফত প্রশ্নে মতানৈক্য। মুসলমানদের মধ্যে কোনো কোনো লোক এমনও সৃষ্টি হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাগণ অর্থাৎ স্থলাভিষিক্তগণ সম্পর্কে উদ্ভট আপত্তি উত্থাপন করেছে। কাউকে অপরাধী ও জালিম এবং কাউকে নিষ্পাপ ও মজলুম সাব্যস্ত করেছে। অথচ খিলাফত সম্পর্কে কোনো মানুষের কোনো অভিযোগ বা আপত্তি উত্থাপন করার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্ব ও খিলাফতকে কাউকে দান করা বা কারো নিকট থেকে ছিনিয়ে নেয়ার কাজটি কেবল নিজের সাথেই সম্পৃক্ত রেখেছেন। বাহ্যিক বা রূপকভাবেও খিলাফত দান বা তা ছিনিয়ে নেওয়ার কাজকে কোনো মানুষের সাথে সম্বন্ধযুক্ত করেননি। আর এ কারণেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিফার নির্বাচন ও নিযুক্তি সম্পর্কে কোনো নির্দেশ দান করেননি। কুরআনুল কারীম বলে দিয়েছে খলিফাকে কী কাজ করতে হবে, কোন কাজ থেকে বিরত ও ভীত থাকতে হবে, কোন সৎকর্ম খিলাফতের উপযুক্ত বানায় তাও বলে দিয়েছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা অর্থাৎ তারপরে মুসলমানদের শাসক কে হবে এই কথা বলেনি। সাওম, সালাত, হজ, জাকাত এবং বান্দার হক ও আল্লাহর হকের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ও ইসলামী শরিয়াত স্পষ্ট ও প্রমাণসিদ্ধ রূপে বর্ণনা করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত নির্ধারণ করেনি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা খিলাফত দান করেন এবং স্বয়ং তিনি খিলাফতের উপযুক্ত ব্যক্তিকে তার খিলাফত লাভের উপকরণ জুগিয়ে দেন। এর মধ্যে এই গূঢ় রহস্যই নিহিত ছিল। খিলাফত লাভের কাজ যেহেতু মানবীয় চেষ্টা প্রচেষ্টা ও মানবীয় ফন্দি কৌশলের ঊর্ধ্বে, তাই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম খিলাফতের উপযুক্ত কে ছিলেন এবং তারপর কে ছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং তার কার্য দ্বারা তা বাতলে দিয়েছেন। এ ব্যাপারে লড়াই ঝগড়া করা ও প্রশ্ন তোলা একেবারে অবান্তর এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করার নামান্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কার খলিফা হওয়া উচিত ছিল তার জবাব পরিষ্কার, যিনি খলিফা হয়েছেন তাঁরই। এ কথা বলা ঠিক নয় যে যিনি খলিফা হয়েছেন তিনি খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন না। অন্য দৃষ্টিকোণে এ কথা বলার অনিবার্য পরিণতি দাঁড়ায় এই যে খলিফা স্বয়ং আল্লাহ তাআলা বানাননি, অর্থাৎ আল্লাহ যাকে খলিফা বানাতে চেয়েছিলেন তাকে বানাতে পারেননি এবং মানবীয় ফন্দি কৌশলের কাছে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পরাজিত হয়েছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের বিরুদ্ধে যারা আপত্তি তুলেছে তাদের অবস্থা হচ্ছে সেই ব্যক্তির মতো যে বিচারকের আদালত থেকে নিজের প্রত্যাশা বিরোধী রায় শ্রবণ করে আদালত থেকে বের হয়ে আসে এবং বাইরে এসে বিচারককে গালাগাল করে, কিন্তু বিচারক তবু বিচারকই থাকেন এবং এই অপরাধী অপরাধীই থাকে। বিচারকের রায় এই অসন্তুষ্ট ব্যক্তির অসন্তোষ রদ করতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা খিলাফত সম্পর্কে তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং যাকে খলিফা বানাতে চেয়েছেন তাকেই খলিফা বানিয়েছেন। এখন আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ অসন্তুষ্ট হয় তবে হোক, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। দ্বীনি খিলাফত ও জাগতিক সালতানাতের পার্থক্য। খিলাফত সম্পর্কে উপরে যা উল্লিখিত হয়েছে তাতে এ সন্দেহ হতে পারে যে খিলাফত বলা হয় নিছক রাজত্ব ও সালতানাত কি। এই হিসাবে প্রত্যেক রাজা বাদশাহকেই খলিফা বলা যেতে পারে ধর্মের সাথে খিলাফতের কোনো সম্পর্ক নেই। কিন্তু একথা জ্ঞাত থাকা উচিত যে মুসলমানদের মধ্যে খলিফা কেবল সেই রাজা বাদশাহ বা শাসককেই বলা যেতে পারে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্র ও সালতানাতের উত্তরাধিকারী এবং সালতানাতে তাঁর স্থলাভিষিক্ত রূপে দ্বীনি কার্যাবলী অর্থাৎ সালাত, ফাতোয়া, কাজা, আদালত, ইহতিসাব, জিহাদ প্রভৃতির বন্দোবস্ত ও শরিয়াতের আহকাম পালনের জন্য জনগণকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করেন। ইসলামী শরিয়াত ইহলৌকিক ও পারলৌকিক উভয় কল্যাণের বাহক। একজন অমুসলিম ও ইহলৌকিক রাজা বাদশাহর দ্বারা মানবজাতির যে সেবা ও জনকল্যাণমূলক কর্ম সাধিত হয় তার চেয়ে অনেক উত্তমভাবে এ কাজটি সমাধা হয় খলিফা অর্থাৎ রাসূলের আদর্শ অনুসারে রাষ্ট্র পরিচালনকারীর দ্বারা। ইসলামী শরিয়াত যেহেতু তার অনুসারীকে প্রতিটি পার্থিব সৌন্দর্যের অধিকারী করে তোলে, তাই যে রাষ্ট্র ইসলামী শরিয়াত অনুযায়ী পরিচালিত হবে সেটি মানবজাতির জন্য অধিক কল্যাণ ও উত্তম বলে বিবেচিত হবে। ইসলামী শরিয়াত এও কামনা করে যে মুসলিম জনগণ সেই রাষ্ট্র ও সালতানাতের অধীনেই জীবনযাপন করবে যা ইসলামী শরিয়াত অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। অতএব ইসলামী শরিয়াতের সাথে খিলাফতের বিশেষ সম্পর্ক রয়েছে। ইসলামের সাথে খিলাফতের কোনো সম্পর্ক নেই এ কথা সম্পূর্ণ ভুল। যে রাষ্ট্র ও সালতানাত শরিয়াতে আহকাম অনুযায়ী কায়েম হয় আর যে রাষ্ট্র ও সালতানাত জোর জবস্তি তথা মানবীয় কলাকৌশলের ভিত্তিতে স্থাপিত হয় তা কখনো মানবজাতির জন্য ততটা কল্যাণকর ও মঙ্গলজনক প্রমাণিত হতে পারে না যতটা শরিয়াতি কানুন অনুযায়ী প্রতিষ্ঠিত রাষ্ট্র মানবজাতির জন্য কল্যাণের কারণ হয়। শরিয়াতি কানুন অনুযায়ী যে রাষ্ট্র দুনিয়ায় কায়েম হয়েছিল তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর সাহাবায়ে কিরামের রাষ্ট্র। দুনিয়ায় এর পূর্বে কিংবা এর পর এমন কোনো রাষ্ট্র দেখা যায় না যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবদের রাষ্ট্র থেকে উত্তম এবং মানবজাতির জন্য কল্যাণকর প্রমাণিত করা যেতে পারে। সেই হুকুমাত ও সালতানাতেরই নাম খিলাফতে রাশিদা। তারপর যদিও খিলাফতের নামে ইসলামী রাষ্ট্রের ধারা আজ অবধি অব্যাহত রয়েছে, কিন্তু তাতে অল্প বিস্তর পার্থিব রাজা বাদশাহদের রীতিনীতি যোগ হতে থাকে এবং সেই হারেই শরিয়াতি কানুনের রূপ পাল্টে যেতে থাকে। কোন জাতি, গোত্র বা পরিবারের সাথে খিলাফতের সম্পর্ক? কুরআনুল কারিমে পরিষ্কারভাবে আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন। সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। ইসলামী দুনিয়ায় মানুষের খানদানি অহমিকা এবং গোত্রীয় শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য দূর করে একই জাতি বানাতে চেয়েছে। মুমিনগণ পরস্পর ভাই ভাই বলে সমস্ত ভ্রাতৃসংঘকে একই ভ্রাতৃসংঘ এবং সমস্ত জাতিকে একই জাতি বানিয়ে দিয়েছে, আর এ জাতির নাম হচ্ছে মুসলমান বা মুমিন জাতি। সারা দুনিয়ায় জাতিগোষ্ঠী ইসলামী শিক্ষা অনুসারে কেবল দুটি হতে পারে, এক মুমিন ও মুসলিম, দ্বিতীয় কাফির ও মুশরিক। তাওহীদের গণ্ডির মধ্যে প্রবেশ করে জাতিগত বিভিন্নতা তাৎপর্যহীন হয়ে যায়। জাতি ও গোত্র গোষ্ঠীর বিভিন্নতা দ্বারা আমাদের পরস্পরের মধ্যে চীনা পরিচয়ের সুবিধা হয়, এছাড়া এর ভিন্ন কোনো তাৎপর্য নেই। ইজ্জত, সম্মান, রাষ্ট্র ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা ইজ্জত সম্মানের যোগ্য লোকদেরই প্রদত্ত হয়ে থাকে, সে যে কোনো গোত্র, গোষ্ঠী ও জাতিরই হোক না কেন। সম্মানের অধিকারী হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকওয়া ও ঈমান। রাষ্ট্র ক্ষমতা ও খিলাফতের জন্যও আল্লাহ তাআলা
জ্ঞান, স্বাস্থ্য, দৈহিক শক্তি, কেননা সুস্থ জ্ঞান সর্বদা সুস্থ শরীরেই থাকে। তাকওয়া, সুবিচার, সংস্কার প্রভৃতি শর্ত জরুরি সাব্যস্ত করেছেন। কোনো বিশেষ জাতিগোষ্ঠীর শর্ত কখনো আরোপ করেননি। ইসলাম আনসারকে মুহাজিরদের ভাই বানিয়েছে। ইসলাম আবু জাহেলের মতো কুরাইশকে মদিনাবাসী যুবকদের দ্বারা নিহত করিয়েছে। ইসলাম হাবশি বিলালকে আরব অভিজাতদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। ইসলাম উসামা ইবনে জায়েদকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতা ও অনুসরণীয় বানিয়েছে। ইসলাম বাদশাহ ও গোলামকে পাশাপাশি এক কাতারে দাঁড় করিয়েছে। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ঘোষণা করিয়েছে যে ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাও যদি চৌর্যবৃত্তি সংঘটিত হতো তবে তার হাতও তেমনিভাবে কাটা হতো যেমনিভাবে অন্য কোনো নারীর। ইসলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ঘোষণা করিয়েছে যে জনমণ্ডলী, কোনো সাধারণ হাবশি গোলামও যদি তোমাদের শাসক বা খলিফা নিযুক্ত হয় তবে তোমরা তার আনুগত্য করবে। ইসলামী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা তার জীবনের শেষ মুহূর্তগুলোতে বলিয়েছে যে আজ যদি আবু হুজাইফার গোলাম সালিম জীবিত থাকত তবে আমি তাকে আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতাম। মোট কথা, ইসলাম গোত্রীয় ও বংশীয় অহমিকার প্রতিমাকে টুকরো টুকরো ও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এটা নিতান্তই বিরাট ও মূল্যবান খিদমত ছিল যা ইসলাম মানবজাতির জন্য আঞ্জাম দিয়েছে। আজ ইসলাম দুনিয়ার সমস্ত ধর্মমত ও আইন কানুনের কাছে এই মর্মে গর্ব করতে পারে যে তার কোনোটি থেকেই খানদানি অহমিকার ভয়ানক প্রতিমা তার স্থান থেকে হটানো হয়নি, কিন্তু ইসলাম তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার ধুলি বাতাসে উড়িয়ে দিয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! আজ ইসলাম ও ইসলামী আইন অনুসরণের দাবিদার কিছু মুসলমানকে বলতে শোনা যাচ্ছে যে ইসলাম নির্দেশ দিয়েছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ও কামনা ছিল খিলাফত কেবল কুরাইশ বংশ বা বনু হাশিম গোত্র কিংবা হযরত আলী ও আলীর সন্তানদের মধ্যে সীমিত থাকবে। অপর অন্য কোনো গোত্রের কোনো ব্যক্তি কোনো অবস্থায় খিলাফতের হকদার হতে পারে না। এমন যদি হতো তবে সর্বপ্রথম আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে তা পরিষ্কারভাবে বলে দিতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে সুস্পষ্ট আহকাম ঘোষণা করে দিতেন। যদি বলা হয় যে কুরআন মাজিদে আল্লাহ এ সম্পর্কে আহকাম নাজিল করেছিলেন এবং সে আহকাম চালাকি করে খিলাফত ছিনতাইকারীরা গোপন করে ফেলেছে, তাহলে আল্লাহ তাআলা মিথ্যাবাদী নাউজুবিল্লাহ প্রতিপন্ন হন, যিনি ওয়াদা করেছেন যে আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষক। 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত। আর নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ফরজ প্রচার কার্যকে কখনো পূর্ণভাবে আঞ্জাম দেননি। বিদায় হজ্জের ভাষণেও স্বীয় স্থলাভিষিক্ত ও খিলাফত বনু হাশিমের মধ্যে সীমিত থাকা সম্পর্কে কিছু বলেননি, অথচ এই ভাষণ শেষে তিনি 1.25 লাখ মানুষের সমাবেশে স্বীয় প্রচার কার্য পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা করেন। উপস্থিত জনতার কাছে তার সত্যায়ন চান। তারপর অন্তিমকালে তিনি প্রয়োজনীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্পর্কেও ওসিয়ত করেছেন। কারো কাছে 1 দিরহাম বা 1 দিনার ঋণী থাকলেও তিনি তা পরিশোধ করেন, কিন্তু খিলাফত সম্পর্কে এই বিরাট খিলাফত ঋণটি পরিশোধ করেননি। বস্তুত তিনি জানতেন যে খলিফা বানানোর কাজ হচ্ছে আল্লাহ তাআলার এবং এই কাজটির জন্য তিনি নবীকে আদৌ কষ্ট দেননি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট থেকে জ্ঞান লাভ করে এটা অবশ্যই জ্ঞাত হয়েছিলেন যে আমার পর আল্লাহ তাআলা কাকে তাঁর খলিফা বানাবেন। তাই তিনি তার অন্তিম রোগাক্রান্ত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের ইমামতির জন্য স্বীয় স্থলাভিষিক্ত বানান এবং ওসিয়ত প্রসঙ্গে মুহাজিরদের বলেন যে তোমরা আনসারদের সাথে সৎ ব্যবহার করবে। মুহাজিরদের প্রতি আনসারদের জন্য এইভাবে সুপারিশ করাই প্রমাণ করে যে তিনি অবগত হয়েছিলেন তারপরে তার খিলাফত আনসাররা নয় বরং মুহাজিররা লাভ করবে। তিনি এও বলেন যে আমার পরে 30 বছর খিলাফত, তারপর রাজতন্ত্র। তারপর তিনি আল্লাহ তাআলার নিকট থেকে জ্ঞান লাভ করে এও অবগত হন যে ইমাম কুরাইশের মধ্য থেকে হবে। এসব ছিল তার পরবর্তী ঘটনাবলী সম্পর্কে তার ভবিষ্যৎবাণী, নির্দেশ ছিল না। এখন কেউ যদি আমার পরে খিলাফত থাকবে 30 বছর, তারপর রাজতন্ত্র চালু হবে, এটাকে নির্দেশ সাব্যস্ত করে, তবে সেটা হবে একটি মস্ত প্রতারণা, প্রকৃত সত্য নয়। নিঃসন্দেহে সেখানে কুরাইশের মধ্যেই সমুন্নত মেধা ও সমুন্নত জ্ঞান ও তাকওয়া বিদ্যমান ছিল এবং এইসব সৎগুণের মধ্যেই নিহিত ছিল অন্যদের উপর তাদের শ্রেষ্ঠত্ব। তাই আল্লাহ তাআলা তাদেরকে খিলাফতের জন্য নির্বাচিত করেন। তারপর যখন তাদের সেই অবস্থা আর থাকল না,
তখন অন্য লোকদের মধ্য থেকে যাকে খিলাফত পদের জন্য উত্তম মনে হতো আল্লাহ তাআলা তাকে খিলাফত ও রাষ্ট্র ক্ষমতা দান করেন। সে যাই হোক, খিলাফত বা রাষ্ট্র ও সালতানাত কোনো বিশেষ খানদানের সম্পত্তি নয়, এটি আল্লাহ তাআলার একটি দান। এটি সচরাচর তারাই লাভ করে যারা নিজেদেরকে তার উপযুক্ত প্রমাণ করতে পারে। আবার তারা যখন অযোগ্য ও অনুপযুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের নিকট থেকে ওই দান ছিনিয়ে নেন এবং অন্যদেরকে দান করেন। আর এটাই আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা করা উচিত ছিল। খিলাফত ও পীর মুরিদি। কেউ কেউ মনে করেন সূরা নূরের খিলাফত দান সংক্রান্ত আয়াতে যে খিলাফতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন তার অর্থ হচ্ছে পীর মুরিদির সিলসিলা। আমার মতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। পীরও তার মুরিদদের শাসক, কিন্তু এই শাসন ও খিলাফতের ফরমানজারির মধ্যে আসমান জমিন তফাত। কোনো পীরকে পৃথিবীর শাসক ও পৃথিবীর বাদশাহ কখনো বলা যেতে পারে না। কুরআনুল কারীম খলিফার অর্থ বোঝানোর জন্য হযরত আদম আলাইহিস সালাম ও হযরত দাউদ আলাইহিস সালামের নাম উচ্চারণ করে এবং তাদের দৃষ্টান্ত বর্ণনা করে এ ব্যাপারে কোনো সন্দেহের সুযোগই অবশিষ্ট রাখেনি। আমাদেরকে সর্বাবস্থায় কুরআনুল কারীমের পরিভাষাই গ্রহণ করতে হবে। কুরআনুল কারীম তার শব্দের অর্থ সে নিজেই বলে দেয়। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালতানাত সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।